দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 10ই মে শনিবার। সুপ্রিয় বন্ধুরা, রাজ্য এবং দেশ জুড়ে আবহাওয়ার অনেক বড় পরিবর্তন এসেছে। বিভিন্ন জায়গায় চলছে হিট ওয়েভ সতর্কবার্তা। আমাদের পশ্চিমবঙ্গে অনেক কটি জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কিন্তু পরিবর্তন হচ্ছে এই হিট ওয়েভের মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার গতিবেগেই আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড়ের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে উত্তর পূর্ব ভারতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তর পূর্ব ভারতে চলবে অতি ভারী বৃষ্টি। শিলিগুড়ি থেকে আসাম, গুয়াহাটি, ধুবড়ীগড় পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশে শিলচর এবং ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকের প্রতিবেদনে জানব কোন কোন জেলায় ভারী বজ্রবিদ্যুৎ হিসাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কোন কোন জেলাতে কালবৈশাখী হবে, কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সবকিছুই থাকবে আমার এই আবহাওয়ার প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সঠিক আবহাওয়ার আপডেট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো প্রথমত আমরা দেখব স্যাটেলাইট চিত্র, তারপরে আমরা দেখব কোন কোন জেলাতে তাপপ্রবাহ থাকবে, কোন কোন জেলায় তাপমাত্রা বেশি থাকবে, কোথায় কোথায় কালবৈশাখীর সম্ভাবনা বেশি আছে, কোথায় ভারী বৃষ্টি, কোথায় অতি ভারী বৃষ্টি, কোথায় বজ্রপাত, সবকিছুই থাকবে। চলুন প্রথমত স্যাটেলাইট চিত্রতে আপনাদেরকে বিশ্লেষণ করে দেখে যে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা মোটামুটি দেখছি শিলিগুড়ি থেকে গুয়াহাটি আবহাওয়া পরিষ্কার, শিলিগুড়ি থেকে মালদা পরিষ্কার, মালদা থেকে কলকাতা পরিষ্কার, খড়গপুর পরিষ্কার, ত্রিপুরা শিলচরে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কমলা সতর্কবার্তা রয়েছে ত্রিপুরা এবং শিলচরের কাছাকাছি। আগামীতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। শিলিগুড়ি থেকে জোরহাট পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। এর প্রভাবে উপরে যে 5টি জেলা রয়েছে সেখানে অতি ভারী বৃষ্টি থাকবে। সবথেকে বেশি বৃষ্টি থাকবে ধুবড়ীগড়ে এবং গুয়াহাটি, তেজপুর, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও এসব অঞ্চলে অতি ভারী মানে এক্সট্রিমলি হেভি টু হেভি রেনফল যাকে আমরা বলতে পারি। তার মধ্যে আবার এদিকে পাকিস্তানেও কিন্তু একটা ছোট-মোটো ভূমিকম্প হয়ে গেছে। আর যে জানেনই আপনারা এদিকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলছে। তার মধ্যেই কিন্তু আবার পাকিস্তানে ভূমিকম্প। তো বলা যায় তো আবহাওয়ার অনেক কিছুই পরিবর্তন আসছে। আমরা ইতিমধ্যেই স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে ধরতে পারছি। তার মধ্যে আমাদের গোটা কিন্তু যে আছে বিমান চলাচলের দিক থেকে প্রায় ২৮টা ১৩টা কাছাকাছি আমাদের কিন্তু বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে। এর প্রভাবে কিন্তু অনেক কিছুই যারা যাতায়াতের ক্ষেত্রে যারা টিকিট কেটে রেখেছিল, যারা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছিল তাদেরকে জন্য একটু অসুবিধায় পড়তে হয়েছে সবাইকে। তার মধ্যে বিশেষ ট্রেনও চালানো হচ্ছে। তার মধ্যে আমরা বলতে পারি যে আবহাওয়া কোটা থেকে ঝাঁসি, আমেদাবাদ, সিঙ্গলি, উদয়পুর এইসব অঞ্চলে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি হবে। আগামী ৪৮ ঘন্টায় অতি ভারী বৃষ্টি হবে ঝাঁসি, আগ্রা, কোটা, এলাহাবাদ এসব অঞ্চলে। হিট ওয়েভ থাকছে, এখানে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে। আমরা রেন এবং থান্ডারে গিয়ে বুঝতে পারবো যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। আজ ১০ তারিখ শনিবার। ১০ তারিখ থেকে কিন্তু পরিবর্তন আসছে। ১০ তারিখে যেটা বলছি ঝাঁসি, এলাহাবাদ এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে। তার মধ্যে বেরেলি, দিল্লির কাছাকাছি অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতটা বাড়বে। তার মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আস্তে, আস্তে আরও পরিবর্তন আসছে। ১১ তারিখ থেকে নর্থ ইস্ট যতগুলি জেলা আছে সেখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে ১১ তারিখে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, চাকদা, বগনান, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল। তারপরে এদিকে ঢাকা, কাপাসিয়া, রাখাই, ময়মনসিংহ। তারপরে এদিকে আমাদের শিলিগুড়ি, দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার রাতের থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। রবিবার রাতের থেকেই অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, অম্বিকা, বঙ্গাইগাঁও, বারপিতা রোড। তারপরে এদিকে যে নেপাল ভুটান বর্ডার, তারপরে এদিকে কাঁঠালবাড়ি বলে কোনো একটা জায়গা আছে, উদালগিরি, তারপরে এদিকে আপনারা আরও অনেক জায়গা তেজপুর, বোকরাহাট এসব অঞ্চলে তো অতি ভারী বৃষ্টি থাকবেই। আর এর প্রভাবে বন্যারও সিচুয়েশন তৈরি হচ্ছে নর্থ ইস্টে। বৃষ্টি হবে ত্রিপুরা, আসাম, মেঘালয়,
বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, হোজাই, ডিমাপুর, ডুবরিগড় এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। ১২ তারিখে যেটা বলছিলাম বৃষ্টি থাকবে এইসব অঞ্চলে জব্বলপুর, আলুকা, নাগপুরের কাছাকাছি বৃষ্টি থাকবে। ১৩ তারিখেও বৃষ্টি থাকবে আসাম, গুয়াহাটি, ত্রিপুরা। আমরা দেখতে পাচ্ছি ১৩ তারিখেও অতি ভারী বৃষ্টি থাকবে। দেখুন ১৩ তারিখে ১৪ তারিখেও কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি গুয়াহাটি, আসাম, তেজপুর, বঙ্গাইগাঁও। এসব অঞ্চলে যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য সতর্ক বার্তা রয়েছে। তারা কিন্তু এই সময় ভ্রমণ করবেন না, কারণ অতি ভারী বৃষ্টি থাকবে। ওয়েদার খুবই খারাপ থাকবে গুয়াহাটির দিকে। ১৫ তারিখে আমরা ঝড় বৃষ্টি পাচ্ছি মেহেরপুর থেকে শুরু করে নদিয়া ডিস্ট্রিক্ট। তার মধ্যে আমরা গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুরে আবার ভারী বৃষ্টি পাচ্ছি ১৫ তারিখ। ১৬ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুরে ভারী বৃষ্টি রয়েছে। ১৭ তারিখ শনিবার, মানে পরের শনিবারের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর পর্যন্ত, তখন কিন্তু একটা বৃষ্টির সেশন তৈরি হবে। বৃষ্টি থাকবে বন্ধুরা। আমরা কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, পানাগড়, কোচবিহার, সোনাপুর, ধূপগুড়ি, ময়নাগুড়ি সমস্ত অঞ্চলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ১৮ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে। ১৯ তারিখ ঝড় বৃষ্টি চলবে। ২০ তারিখ ঝড় বৃষ্টি চলবে। তারপরে হচ্ছে ২১ তারিখ ঝড় বৃষ্টি চলবে। তারপর হচ্ছে ২২ তারিখ ঝড় বৃষ্টি চলবে। ২৩ তারিখ ঝড় বৃষ্টি চলবে। ২৫ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা। বুঝতে পারছেন? বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি চলবে। তার মানে বৃষ্টির যে উইকেন্ড সেটা কিন্তু শুরু হবে। আবার তাপপ্রবাহের উইকেন্ড শেষ হবে। তারপরে আবার বৃষ্টি উইকেন্ড শুরু হবে। তো বুঝতে পারছেন, রোদ হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে রোদ উঠবে। এটা কিন্তু কমন আছে কোনো। দেখুন গরমের সময় তো গরম পড়বে, এই সময় লু সতর্ক বার্তা থাকেই। যাই হোক এই কদিন একটু কষ্ট করতে হবে আমাদের। মোটামুটি দেখতে পাচ্ছি এই কদিন কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়লো। আমাদের জেলায়, জেলায় যেটা বৃষ্টির পরিমাণ একদমই কম ছিল সেটা কিন্তু দক্ষিণবঙ্গে বাড়ছে, উত্তরবঙ্গেও কিন্তু বাড়ছে। মানে বৃষ্টিটা হবে। গরম পড়লেও বিকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিদিনই। আমরা ১১ তারিখ থেকে বলি, ১১ তারিখ থেকে ধরি, ১১ তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু কম। ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ সমস্ত অঞ্চলেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তারপরে ১৬ তারিখ, ১৭ তারিখ, ১৮ তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। এই সময় উত্তরবঙ্গের দিকে একটু বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে একটু কম বৃষ্টি রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে ১৮ তারিখের পর থেকে বৃষ্টিটা লেভেলে আসবে। এটা মেইন আপডেট, যেটা সঠিক আপডেট সেটাই বলছি, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন একদম ২০ তারিখের পর থেকে, মানে ১৮ তারিখ, ১৯ তারিখ, ২০ তারিখ, ২১ তারিখ সব দিনই কিন্তু বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। তার মানে আমরা ১৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। তারপরে ১৬ তারিখ থেকে কন্টিনিউ করবে। বোঝাতে পারলাম? মানে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ এই কদিন মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি, মানে সব জায়গায় হবে না। সম্ভাবনা অনেকটাই কম। কিছু, কিছু অঞ্চলে হবে, যেরকম নদিয়া ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট, তারপরে খড়গপুরে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এসব জেলাগুলোতে কিন্তু হবে। ঢাকা, বাংলাদেশ, বরিশাল সমস্ত জেলাতেই অতি ভারী বৃষ্টি থাকবে। গোয়ালপাড়া, হোজাই, ডিমাপুরে সবথেকে বেশি বৃষ্টি থাকবে। আমি রেইনফলটা কতটা হবে সেটা আপনাদের কাছে তুলে ধরছি, কারণ রেইনফলটা এক্সট্রিম ভাবে চলবে। রেইনফল যেটা আমরা দেখতে পাচ্ছি ১০ তারিখে থেকে শুরু করে ২৪ তারিখ পর্যন্ত বন্যায় বিপর্যস্ত হবে। এটা আপডেট আমরা দেখতে পাচ্ছি ECMW মোডে। কতটা বৃষ্টি রয়েছে দেখুন, প্রায় ৯৬ মিলিমিটার, ৮২ মিলিমিটার, শিলিগুড়িতে ১৫০ মিলিমিটার, গুয়াহাটিতে প্রায় ২১৯ মিলিমিটার, বঙ্গাইগাঁও, কোচবিহারে ১৫০ মিলিমিটার, গোয়ালপাড়ায় ২৬২ মিলিমিটার, গুয়াহাটিতে ২২৮ মিলিমিটার, দেখুন নর্থ লক্ষ্মীমপুরে ৩৫০ মিলিমিটার, বোকড়াহাটে ৩১৯ মিলিমিটার, ডুবলিগড়ে সবথেকে বেশি থাকবে প্রায় ৩৫০ মিলিমিটার, ৪০০ মিলিমিটার কাছাকাছি, ৪০০ মিলিমিটার ডুবলিগড়, লক্ষ্মীমপুর এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। যারা নর্থ ইস্টের জেলা থেকে দেখছেন তারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। সিলেটে প্রায় ৪০০, সবথেকে বেশি সিলেটে দেখতে পাচ্ছি, বাংলাদেশের সিলেট, আর আমাদের রাজ্যের শিলংয়ে, শিলচর থেকে ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই যে রেডার, এই যে লাইনটা দেখছেন, এদিক দিয়ে নিম্নচাপ প্রবেশ করবে। নিম্নচাপ এদিক দিয়ে প্রবেশ করবে বলে এই রেডার দেখতে পাচ্ছি। নিম্নচাপে যদি গতি পরিবর্তন হয় তাহলে এই যে নর্থ ইস্টের যে বৃষ্টিটা দেখছি সেটা কিন্তু এই উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কলকাতাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তখন। একটা নিম্নচাপ অক্ষরেখা থাকছে, এই নিম্নচাপ দেখতে পাচ্ছেন, নিম্নচাপ বলয়, এটা হচ্ছে মাঝখানে কেন্দ্রবিন্দু। তার মধ্যে দেখুন আমি আপনাদেরকে একটু উইন্ডের অ্যানিমেশনে দেখাই, তাহলে আপনারা নিম্নচাপটা সঠিক আকারে বুঝতে পারবেন। কাস্টিংয়ে গেলে তার আপনারা সঠিক জায়গাটা বুঝতে পারবেন বন্ধুরা। চলুন একদম কাস্টিংয়ে যাব।
সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আরও সুন্দরভাবে জানবো, ভালো মতন জানবো। এই দেখুন, এখানে একটা নিম্নচাপ বলয় তৈরি হচ্ছে। এই দেখুন, এটা নিম্নচাপ বলয় আবার এই কেন্দ্রবিন্দুর দিকে থাকছে। একদম শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ পর্যন্ত আস্তে, আস্তে কিন্তু দেখুন এটা গভীর হচ্ছে। লো প্রেশারটা দেখুন, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। আস্তে, আস্তে গভীর হচ্ছে। তারপরে ধরুন নিম্নচাপটা তৈরি হলো। বন্ধুরা, এই নিম্নচাপ শক্তিশালী হবে কিনা সেটা পরের বিষয়। কিন্তু ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে। সাইক্লোন এই টাইমে হওয়ার সম্ভাবনা থাকে। সবথেকে বেশি সম্ভাবনা থাকে জুন, মে থেকে জুলাই মাস পর্যন্ত এইটা একটা সাইক্লোন থাকে বঙ্গোপসাগরে। ঠিক আছে? এই বছর সাইক্লোন হবে কিনা সেটাও কিন্তু আবহাওয়াবিদরা বলতে পারবে না। কিন্তু নিম্নচাপ তৈরি হলে পরবর্তী সময় সেটা সাইক্লোনে রূপান্তরিত হয়। কিসের উপর নির্ভরশীল করে? সেটা হচ্ছে সমুদ্রের জল এবং কিছু একটা সিস্টেম থাকে, কিন্তু সবথেকে বেশি ডিপেন্ড করে যে কতটা শক্তিশালী হবে সেটা হচ্ছে সমুদ্রের জলের উপরে। ঠিক আছে? সমুদ্রের জল যদি গরম হয় সেখান থেকে ভ্যাপার সে অ্যাবজর্ব করে কিন্তু সে শক্তিশালী হচ্ছে কোনো ঘূর্ণিঝড়। এটা কমন। তো আস্তে, আস্তে কিন্তু আমরা এই নিম্নচাপ কমজোর হতেও দেখতে পাচ্ছি। তার পরবর্তী সময় সে বাংলাদেশের উপর দিক দিয়ে হয়ে একদম নর্থ ইস্ট হয়ে নর্থ বেঙ্গলে প্রবেশ করবে। এর প্রভাবে কি নর্থের দিকেও তো বৃষ্টিটা হচ্ছে, একটু কম হচ্ছে। সবথেকে বেশি বাংলাদেশ সিলেটের উপর দিয়ে হয়ে সে আমাদের নর্থ ইস্ট হয়ে আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করবে বায়ুটা। সেটার প্রভাবে কি হচ্ছে, নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতটা হচ্ছেই। সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে যাচ্ছে সিলেটে। সিলেট, ত্রিপুরা আর গুয়াহাটি, ধুবড়ীগড়, নর্থ লখিমপুর এইসব অঞ্চলগুলোতে। এইসব জেলাগুলোতে যদি ৪০০-৫০০ মিলিমিটার করে বৃষ্টি হয়ে যায় তাহলে বুঝতে পারছেন সেখানকার নদী তো ক্র্যাশ ফ্লাড হবেই, এখানে বন্যার একটা আশঙ্কা থাকছেই বন্ধুরা। আর এদিকে তাপপ্রবাহের দিকে যাই। তাপপ্রবাহ আজকে কিন্তু ব্যাপকভাবে থাকবে বাংলাদেশে। আর বাংলাদেশ থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে তাপপ্রবাহ যেমন থাকছে, সেরকম সবথেকে বেশি বৃষ্টি এইসব জেলাগুলোতেই হবে। আমাদের বঙ্গ জুড়েই তাপপ্রবাহ দেখতে পাচ্ছি। ১১ তারিখে তাপপ্রবাহ মোটামুটি থাকবে। ১২ তারিখে আস্তে, আস্তে কমতে শুরু করবে বন্ধুরা। ১৩ তারিখে আবার একটু বাড়বে। কিন্তু মালদাতে কিন্তু বলতে গেলে কমলা সতর্কবার্তাই তাপপ্রবাহের জন্য। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নলহাটি, দুমকা, দেওঘর, কাটোয়া, শান্তিপুর, চন্দ্রনগর, কাটোয়া সমস্ত অঞ্চলেই কিন্তু তাপপ্রবাহ থাকবে বন্ধুরা। তো বোঝাতে পারলাম? তো আশা করি সবকিছুই আপনাদের কাছে